প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম এবং ধারা এই অধ্যায়ের আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকের পার্টে আমরা 3টা অঙ্ক সিলেকশন করেছি। তো আমরা বারবার বলেছি যে আসলে এই অঙ্কগুলো করলেই যে তোমাদের পরীক্ষার জন্য এনাফ তা না। হ্যাঁ, আমরা কিন্তু অনুশীলনীর প্রতিটা অঙ্ক প্লাস প্রতিটা পেজের অঙ্কগুলো এই অধ্যায়ের আমরা করেছি। যারা দেখোনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আরেকটা কথা বলতে হয়, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি বা ভিডিওতে লাইক কমেন্ট করনি তারা অবশ্যই করবে, এটা আমাদের অনেক উৎসাহ প্রদান করে। তো 1 নম্বর অঙ্কটা যেটা বলা হয়েছে 7, 11, 15, 19 এই অনুক্রমের n তম পদ নির্ণয় করো এবং তা থেকে 15তম পদ এবং 120তম পদ নির্ণয় করো। তো সিম্পলি আমরা অনুক্রমটা আগে তুলে নেব। এখানে ছিল 7, 11, 15 আর হচ্ছে 19। তো ধারা দিয়ে দিলেও একই রকম নিয়ম, জাস্ট মাঝখানে এগুলো কমার বদলে যোগ চিহ্ন থাকে। তো এখানে আমরা হচ্ছে যে প্রথম পদ প্রথমে লিখে নেব। প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করে, এ হচ্ছে 7। আর এখানে আমরা দেখব যে এখানে যেহেতু সমান্তর বা গুণোত্তর কোনো অনুক্রম উল্লেখ করেনি, তো আমরা মৌখিকভাবে আগে দেখব যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে দেখো 4 আসে, আবার 15 থেকে 4 বিয়োগ করলেও 4, 19 থেকে 15 বিয়োগ করলেও 4। তখনই আমরা বুঝবো যে এটা সমান্তর ধারা এবং সেক্ষেত্রে আমাদের সাধারণ অন্তর বের করতে হবে। আর যদি বিয়োগফলটা একই না আসতো তাহলে আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ করে দেখতাম, ভাগফলটা একই আসতো। তখন এটাকে সাধারণ অনুপাত বের করে গুণোত্তর অনুক্রমে যেতে হতো। তো আমরা এখানে সাধারণ অন্তর করব। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। হ্যাঁ, তো জাস্ট 11 - 7 অর্থাৎ 4। তো এটা একটা করলেই হয়, মানে এইটা আর দেখাতে হবে না বা এটার বিয়োগটাও দেখাতে হবে না, এটা মৌখিকভাবে তোমরা দেখবে যে হ্যাঁ একই আসছে। তো এখন আমরা বলবো এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। হ্যাঁ, ওকে। এখন আমরা হচ্ছে যে যেহেতু তম পদের অঙ্ক, তাহলে আমরা লিখব যে আমরা জানি সমান্তর, এখানে আসলে অনুক্রম লিখবো আমরা যেহেতু কমা দিয়ে দেওয়া আছে, সমান্তর অনুক্রম। তো আমরা জানি সমান্তর অনুক্রমের n-তম পদ। তো এটা সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। তো এইখানে আমরা সিম্পলি দেখো a আর d এর মানটা বসিয়ে দেবো, তাহলে আমাদের ওই অনুক্রমটার n-তম পদ বের হয়ে আসবে। অনুক্রমটির n-তম পদ, তাহলে এর মান হচ্ছে 7 প্লাস nটা থেকে যাবে n-1 ইন্টু d এর মান হচ্ছে, এখানে সাধারণ অন্তরটা d দিয়ে প্রকাশ করে, d এর মান হচ্ছে আমাদের 4। তো এই 4 দিয়ে আমরা ভিতরটা গুণ করে নেব, তাহলে 7 প্লাস এটা হবে 4n মাইনাস 4 4। তো এই 7 থেকে 4 বিয়োগ করলে হয় 3, জাস্ট এই nটা এটা সামনে নিয়ে আসতে হয় 4n। একই জিনিস আমি যদি 3 প্লাস 4n লিখি তবুও একই, কিন্তু চলকটা আসলে সামনে নিয়ে আসতে হয়। কখনো মাইনাস হলে তখন আমরা নিয়ে আসবো না, যেহেতু এটা প্লাস আছে সামনে নিয়ে আসলাম। আর 7 থেকে 4 বিয়োগ করলে এটা হবে +3। তো এটি কিন্তু একটা অ্যান্সার, যেটা হচ্ছে n-তম পদ চাওয়া হয়েছিল, এটাকেই সাধারণ পদও বলা হয়। তো আমরা একটু পরীক্ষা করব যে এখানে n এর মান 1 বসালে এটা আসতে হবে, 2 বসালে এটা আসতে হবে, 3 বসালে তৃতীয় পদ, 4 বসালে চতুর্থ পদ। তাহলে ভুল থাকলে আমরা ধরে ফেলতে পারবো। তো n এর মান যদি 1 বসাই তাহলে 4 অক্ষে 4, 4 আর 3 7। n এর মান 2 বসালে 4 দুগুণে 8, 8 আর 3 যোগ করলে দেখো 11। 3 বসালে 3 4 12, 12 আর 3 15, 4 বসালে 4 4 16, 16 আর 3 যোগ করে 19। তাহলে 100% ঠিক আছে। তো এখান থেকে আমাদের 15তম পদ চাওয়া হয়েছে। এখন আমরা লিখব অনুক্রমটির 15তম পদ। এই জায়গায় জাস্ট n এর জায়গায় আমরা 15 বসাবো, অর্থাৎ 4 গুণন, এখানে গুণ সম্পর্ক 15 প্লাস 3, তাহলে 4 4 15 হচ্ছে 60, 60 প্লাস 3, তাহলে এটা হচ্ছে 63। এটা একটা অ্যান্সার। এরপর 120তম পদ চাওয়া হয়েছে, তাহলে অনুক্রমটির 120তম পদ। এই জায়গায় আমরা n এর মানটা 120 বসাবো, তাহলে 4 গুণন 120 যোগ 3, তাহলে এটা গুণ করে দাও আগে। যোগের আগে অবশ্যই গুণ করতে হবে, 4 0 0, 4 দুগুণে 8, 4 অক্ষে 4 যোগ 3, তাহলে 480 যোগ 3 করলে 483। সো এটা একটা অ্যান্সার, তারপরে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এটাই ছিল আমাদের 1 নম্বর অঙ্কটা। এবার আমরা 2 নম্বরে যাই। খুব সুন্দর অঙ্ক। 7x + 2, 5x + 12, 2x - 1 একটা সমান্তর অনুক্রম হলে x এর মান চাওয়া হয়েছে। তো আমরা অনুক্রমটা আগে তুলে নিই।
এটা ছিল দেখো 7x প্লাস 2 কমা 5x প্লাস 12 কমা 2x মাইনাস 1 এইখানে দিয়ে আমরা ডট ডট দিলাম। তো এটা সমান্তর অনুক্রম বলেই দেওয়া হয়েছে, এখান থেকে x এর মান চাওয়া হয়েছে। তো এখানে দেখো প্রথম পদ আমরা দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রথম পদ a, তাহলে হচ্ছে 7x প্লাস 2। আচ্ছা, এইখানে d এর মান হচ্ছে, দেখো এখানে d বা সাধারণ অন্তর দিয়েই আমাদের অঙ্কটা করতে হবে। তো এখানে আসলে প্রথম পদ খুব একটা প্রয়োজন হবে না। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলবো যে প্রশ্ন মতে একবারই করে ফেলা যাবে। তাহলে এই যে দেখো সমান্তর অনুক্রম হলে যেটা হয়, এটা থেকে এটা বিয়োগ করে যা হবে, এটা থেকে এটা বিয়োগ করেও তা হবে, এটা থেকে এটা বিয়োগ করলেও সমান হবে। তো এই থিমটাই আমরা এখানে কাজে লাগাবো, যে এইটা থেকে একবার এইটা মাইনাস করব সমান এইটা থেকে এটা মাইনাস করব, তাহলে দেখো একটা ইকুয়েশন বা সমীকরণ আসবে। এখানে আমাদের এই প্রথম পদের আসলে প্রয়োজন হবে না। হ্যাঁ, প্রশ্ন মতে আমরা লিখবো এইটা মাইনাস এইটা, অর্থাৎ এইটা হবে এরকম 5x প্লাস 12। হ্যাঁ, অবশ্যই আমরা একটা ব্র্যাকেট দেবো, কারণ বিয়োগ হলে কিন্তু চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে পরবর্তীতে। 7x প্লাস 2, তাহলে দেখো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, এইটা সমান সমান হবে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। তাহলে তৃতীয় পদ হচ্ছে 2x মাইনাস 1 মাইনাস দ্বিতীয় পদ হচ্ছে 5x প্লাস 12। তো এর মাধ্যমে আমরা কিন্তু একটা ইকুয়েশন অর্থাৎ সমীকরণ পেয়ে গেলাম। তো এবার আমরা এই ব্র্যাকেটগুলো তুলে নেব, এর আগে প্লাস আছে, সো চিহ্ন পরিবর্তন হবে না, 5x প্লাস 12। আর এটা মাইনাস দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 7x, আর এটাও প্লাস মাইনাসে মাইনাস 2। আর এইটার আগে প্লাস আছে, কোনো চিহ্ন পরিবর্তন হবে না, 2x মাইনাস 1, আর এইটা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 5x, আর এটা হবে প্লাস মাইনাসে মাইনাস 12। ওকে, এখন দেখো এই 5x আর 7x এটা ভিন্ন চিহ্ন, বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, অর্থাৎ মাইনাস 2x। আর এটাও ভিন্ন ভিন্ন চিহ্ন, বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, অর্থাৎ হচ্ছে 12 থেকে 2 বিয়োগ দিলে 10। এই পাশটা আমরা তাই করব, এই দুটো বিয়োগ করলে হবে মাইনাস 3x, আর এই দুটো একই চিহ্ন, ওই চিহ্নটাই আসবে, আর যোগ হবে 12 আর 1 13। এবার দেখো এক্স গুলো আমরা এক সাইড করি, এইখানে আছে মাইনাস 2x, আর এটা এই পারে এসে প্লাস হয়ে যাবে প্লাস 3x, আর ওই পাশে ছিল আমাদের মাইনাস 13, আর এই প্লাস 10টা গিয়ে মাইনাস 10। ওকে, এখন এই দুটা ভিন্ন চিহ্ন বিয়োগ হবে, 3x থেকে 2x বিয়োগ করলে একটা x হয়, 1 যেহেতু লেখা হয় না, আর বড় সংখ্যার আগে প্লাস আছে, সো প্লাস x। আর এই দুটো দেখা একই চিহ্ন, ওই চিহ্নটাই হবে, আর যোগ করতে হবে 13 আর 10 23। তো এটি কিন্তু x এর মান। আমরা একটু শুদ্ধি পরীক্ষা করে দেখব, দেখো রাফলি আমরা করব যে এখানে x এর মানটা যদি আমরা মাইনাস 23 বসাই, তাহলে 7 ইন্টু মাইনাস 23 প্লাস 2, এটা হচ্ছে আমাদের প্রথম পদ। তো এটা আমরা গুণ করলে পাবো প্লাস মাইনাসে মাইনাস, 3 সাথে 21 1 হাতে 2, 7 দুগুণে 14 15 16 প্লাস 2। তো এটা বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, অর্থাৎ এটা হচ্ছে 9 5 100 মাইনাস 159। এরপরে আমরা এই জায়গাটায় দেখো দ্বিতীয় পদে x এর মানটা মাইনাস 23 বসিয়ে দেখি কি হয়। 5 ইন্টু মাইনাস 23 প্লাস 12, সো এটা গুণ করলে হবে মাইনাস 3 5 15 5 হাতে 1 5 দুগুণে 10 আর 1 11, হ্যাঁ প্লাস 12। তো এটা বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, 2 আছে 5 হবে 3, 1 1 মিলে গেল 0 103। এরপর তৃতীয় পদ যেটা ছিল 2x মাইনাস 1, হ্যাঁ ওইখানে x এর মানটা আমরা মাইনাস 23 বসাবো, তাহলে 2 ইন্টু মাইনাস 23 মাইনাস 1। তো এটা হচ্ছে মাইনাস 23 দুগুণে 46 মাইনাস 1, তাহলে মাইনাস 47। তাহলে ধারাটা দেখো কেমন হলো, প্রথমে আসলো মাইনাস 159, তারপরে ছিল মাইনাস 103, হ্যাঁ এরপরে ছিল মাইনাস 47। তো আমরা একটু চেক করে দেখি যে সাধারণ অন্তরটা একই আছে কিনা। এইটা থেকে আমরা যদি এটা বিয়োগ করি, হ্যাঁ তাহলে এমন দাঁড়াবে মাইনাস 103 মাইনাস এটা, অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে 159। তো এটা ভিন্ন ভিন্ন চিহ্ন, বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, এটা থেকে এটা বিয়োগ দিলে 3 আছে 9 হবে 6, তারপরে 5 56 হচ্ছে সাধারণ অন্তর। এটাও আমরা বিয়োগ করে দেখব একই হয় কিনা। তাহলে মাইনাস 47 মাইনাস মাইনাস 103, অর্থাৎ প্লাস হয়ে গেল 103। তো 103 থেকে 47 বিয়োগ করো, তাহলে 7 আছে 13 হবে, 7 6 13, হাতের আগে এখানে আসলো 5 5 আছে 10 হবে 5। এটা দেখো বড় সংখ্যার আগে প্লাস ছিল, সো আমরা 100% বুঝতে পারছি যে আমাদের এই অঙ্কটা কিন্তু ঠিক আছে। তো এইভাবেই এখানে x এর জায়গায় ভিন্ন ভিন্ন কোনো চলক, অর্থাৎ y অথবা k এই জাতীয় যে কোনো মান দিতে পারে, মানে চলক দিতে পারে। আমাদের এই অঙ্কটা করার সিস্টেম কিন্তু এই একই রকম ভাবে হবে।
তো এরপর আমরা হচ্ছে যে 3 নম্বর যে অঙ্কটা রয়েছে আমরা সেটা সলভ করার চেষ্টা করব। তো 3 নম্বর অঙ্কটা ছিল, দেখো, গাউসের সূত্র ব্যবহার করে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো এই গাউসের যে সূত্রটা আছে, ইনি সমষ্টি নির্ণয়ের একটা সূত্র ইনি আবিষ্কার করেছেন। হ্যাঁ, তো সেই সূত্রটা আমরা লিখে জাস্ট অঙ্কটা করে ফেলব। প্রথম 50টি, তার মানে 1 2 3 4 5 6 এরকম 50 পর্যন্ত। তো সেটা আমরা হচ্ছে যে অনুক্রমের আকারে না নিয়ে, হ্যাঁ, সরাসরি আমরা এইভাবে লিখতে পারবো যে গাউসের সূত্রানুসারে হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে, তাহলে এটা n সংখ্যক, অর্থাৎ nটি বলা হয়, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1/2। তো এখানে এত সোজা সূত্র, এখানে জাস্ট n এর মানটা হবে, হ্যাঁ, যতটা সংখ্যার সমষ্টি চাবে। তাহলে অতএব 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, জাস্ট n এর জায়গায় আমরা 50 বসাবো। 50, এখানেও একবার 50 প্লাস 1/2। তো এই 2 দিয়ে আমরা 50কে কাটাকাটি করে 25 করে দেব। আর এটা 25 গুণন এটা যোগ করলে 50 আর 51। এই দুটো গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব, অর্থাৎ 51 গুণন 25। তাহলে 5 অক্ষে 5, 5 5 25, এক ঘর কাটা, 2 অক্ষে 2, 5 দুগুণে 10। তাহলে 5 5 আর 2 7, 2 1 1275। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। অর্থাৎ আমরা এই পার্টে 3টা অঙ্ক সমাপ্ত করলাম। আজকের পার্ট এখানে আমরা শেষ করছি। ধন্যবাদ।